হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু লার্ন উইথ তাসমিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজ আমরা শুরু করছি জীববিজ্ঞানের সবচেয়ে বেসিক কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কোষ নিয়ে। মনে করো তোমার শরীরটা একটি বিশাল শহর, আর সেই শহরের প্রতিটা রাস্তায়, কারখানায় এবং ঘরে কাজ করছে প্রতিনিয়ত লক্ষ কোটি ছোট ছোট কর্মচারী। এদের কারণ আমি হয়তো তুমি জানো না, কিন্তু তারাই তোমাকে বাঁচিয়ে রাখে। তাদের নাম হলো কোষ। আর আজকের এই ভিডিওতে আমরা কোষ সম্পর্কে বিস্তারিত জানব। চলো এবার আমরা কোষ সম্পর্কে বিস্তারিত জানি। কোষ বা সেল, ল্যাটিন শব্দ সেলুলা থেকে সেল শব্দটির উৎপত্তি। জীবনের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে শক্তিশালী ইউনিটই হলো কোষ। কোষের প্রকারভেদ। কোষ দুই প্রকার, প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল বা এককোষী, ইউক্যারিওটিক সেল বা বহুকোষী। প্রোক্যারিওটিক সেলগুলোর মধ্যে রয়েছে অ্যামিবা, ব্যাকটেরিয়া, এবং ইউক্যারিওটিক সেলগুলোর মধ্যে রয়েছে মানুষ, গাছ। অ্যামিবা এবং ব্যাকটেরিয়া শুধুমাত্র একটি কোষ দিয়ে গঠিত, তাই একে বলা হয় এককোষী, এবং মানুষ এবং গাছ লক্ষ কোটি কোষ দিয়ে গঠিত, তাই একে বলা হয় বহুকোষী। তোমরা কি জানো কোষের ইতিহাস কি? চলো এবার আমরা কোষের ইতিহাস সম্পর্কে জানি। সময়টা ছিল 1665 সাল। ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক তার হাতে আবিষ্কৃত মাইক্রোস্কোপে কর্ক গাছের খোসা বা বাকল পরীক্ষা করছিল। হঠাৎ তিনি দেখলেন ছোট ছোট ঘরের মতো গঠন। তখন তিনি বললেন, দিস লুক লাইক দ্য সেল অফ এ মনাস্ট্রি, অর্থাৎ গির্জার ভিতরে ছোট ছোট কক্ষের মতো দেখা যাচ্ছে। ঠিক তখনই তিনি এর নাম দিলেন সেল। তিনি কিন্তু তখনই জানতেন না যে এই ছোট্ট একটি সেল একদিন বায়োলজির রাজা হয়ে দাঁড়াবে। তোমরা কি জানো আমাদের শরীরে প্রায় 37 ট্রিলিয়ন কোষ আছে, আর প্রতি সেকেন্ডে তৈরি হচ্ছে প্রায় 20 মিলিয়ন কোষ। কিন্তু বিজ্ঞানী রবার্ট হুক যে কর্কটা পরীক্ষা করেছিলেন সেটি ছিল মৃত কোষ। তার পরবর্তীতে বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক নিজের হাতে বানানো মাইক্রোস্কোপে জীবন্ত কোষ যেমন স্পার্ম, ব্যাকটেরিয়া প্রথম দেখেন, তাই তাকে বলা হয় ফাদার অফ মাইক্রোবায়োলজি। যদি আমি সংক্ষেপে বলি তাহলে প্রথম কোষ দেখেন রবার্ট হুক 1665 সালে এবং তিনি নাম দেন সেল। এরপর জীবন্ত কোষ দেখেন বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক এবং একে বলা হয় ফাদার অফ মাইক্রোবায়োলজি। চলো এবার আমরা জেনে নিই কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণুসমূহ। কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণুসমূহের মধ্যে রয়েছে সেল মেমব্রেন বা কোষঝিল্লি। এর কাজ হলো কোষের সকল অঙ্গাণুকে ঘিরে রাখা, ওয়ান কাইন্ড অফ বাড়ির বাউন্ডারি ওয়াল। বাড়ির বাউন্ডারি ওয়াল যেমন পুরো বাড়িকে ঘিরে রাখে, ঠিক তেমনি কোষঝিল্লি বা সেল মেমব্রেন কোষের ভিতরে থাকা সকল অঙ্গাণুকে ঘিরে রাখে। এরপর রয়েছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে কোষের সকল অঙ্গাণু ভেসে থাকে। একে আমরা তুলনা করতে পারি বাড়ির ভেতরের রুমগুলোর সাথে। এরপর রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু নিউক্লিয়াস। একে বলা হয় প্রাণকেন্দ্র বা নিয়ন্ত্রণ কেন্দ্র। এতে থাকে ডিএনএ। একে আমরা তুলনা করতে পারি শহরের মেয়র বা বাড়ির কর্তার মতো। শহরের মেয়র যেমন পুরা শহরকে চালায় বা নিয়ন্ত্রণে রাখে, ঠিক তেমনি নিউক্লিয়াসও কোষকে নিয়ন্ত্রণ করে। এরপর রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কাজ হলো কোষের শক্তি উৎপাদন করা। একে বলা হয় পাওয়ার হাউস। একে আমরা তুলনা করতে পারি বিদ্যুৎ কেন্দ্রের সাথে। বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সাপ্লাই অফ হয়ে গেলে ঠিক যেমন লাইট জ্বলে না, ফ্যান চলে না, ঠিক তেমনি মাইটোকন্ড্রিয়া যদি শক্তি উৎপাদন না করে তাহলে আমাদের কোষও অচল হয়ে পড়বে, কোনো কাজ করতে পারবে। এরপর রয়েছে রাইবোজোম। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন উৎপন্ন করা। একে আমরা তুলনা করতে পারি ফ্যাক্টরির সাথে। রাইবোজোম যেহেতু প্রোটিন উৎপন্ন করে, তাই একে আমরা বলতে পারি প্রোটিন তৈরির ফ্যাক্টরি। একটা কোষ ঠিক যেন একটা ছোট্ট জগৎ। আমাদের জীবনের মূল ভিত্তি হলো এই ছোট্ট কোষটি। আর এখন হলো কুইজ টাইম। আমি তোমাদের থেকে 2টা কুইজ আস্ক করব। কুইজ নাম্বার 1, দেখি বলো তো কোনটি আমাদের কোষে শক্তি উৎপন্ন করে, এবং কুইজ নাম্বার 2, কোনটি কোষের সবচেয়ে বড় বস। সো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কোষ কি, কোষের প্রকারভেদ,
কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু এবং কোষের ইতিহাস সম্পর্কে। দেখি কমেন্টে জানাও যে কোন অংশটি তোমাদের সবচেয়ে মজা লেগেছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং প্রতিদিন নতুন নতুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।